হয়তো বা আওয়ামী লীগ, তাদের কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য সবকিছু অনিরাপদ। প্রিয় ভাইয়েরা, আমরা যে লড়াই করেছি, এই লড়াইয়ের মধ্যে যুগপৎ নামে একটা আন্দোলন ছিল, তাই না? যুগপৎ আন্দোলনের উপরে হামলা হবে, মামলা হবে, পেরেশানি হবে। এই কারণে কিছু কিছু দল যুগপৎ আন্দোলনের অংশই হয় না, বলেছে আমরা আমাদের মতো আন্দোলন করবো, কিন্তু যুগপৎ আন্দোলনের এক দফা আন্দোলনে শরীক হবো না। স্যার বলছে না, কি বলছে না, বলছে যে যুগপৎ আন্দোলনে আমরা থাকবো না, এভাবে বলছে। তাদের গলা লম্বা হয়ে যায়, নির্বাচনের তারা বড় স্টেক হোল্ডার, ভাগ খুঁজতেছে এক একটা করে, কে কে তার বন্ধু, কে কে তার টাকা দিয়ে কেনার চেষ্টা করতেছে, টাকা দিয়ে কেনার চেষ্টা করতেছে। একটা শব্দ আওয়াজ করে নাই। কেন আওয়াজ করে নাই? তারা আত্মবিশ্বাসী ছিল না। শেখ হাসিনার পতন যদি না হয়, শেখ হাসিনার পতন যদি না হয়, আত্মবিশ্বাসী ছিল না। বা শেখ হাসিনার পতন হলে আমার লাভ কি, বিএনপি ক্ষমতায় যাবে। দেখেন, খুব সুচিন্তিত হবে, গণ অভ্যুত্থানে অংশই নেয়নি। যেদিন তাদেরকে নিষিদ্ধ করলো, সেদিন থেকে মোড়ামুড়ি দিচ্ছে যে আমাদের উপরে তো দালা আসতেছে। এরা পর্যন্ত আসেনি। আজকে তারা নির্বাচনে গলা ফুলিয়ে বলতেছে পিয়ার না হলে নির্বাচনে যাব না। জামাতের যদি হিম্মত থাকে একটা উত্তর দিবে, পিয়ার হলে স্বতন্ত্র প্রার্থীরা কি বার্তায় নির্বাচন করবে। দেখ দেখ, রাজনৈতিক দলগুলো তো তাদের মতো করে লড়াই করে, তাদের অধিকার নিয়ে কাজ করে। স্বতন্ত্র প্রার্থী হলো জনগণের অধিকার, যে রাজনীতি করে না, কিন্তু নিজের থেকে একটা নিজের মতো করে নির্বাচন করবে, জনগণ ভালোবাসলে সংসদে পাঠাবে। এইভাবে অনেক ডাক্তার সংসদে যায়, অনেক শিক্ষক সংসদে যায়, অনেক আলেম যায়, অনেক সমাজসেবক যায়। পিয়ারের মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্যে কি হবে বলতে পারবে? তার মানে দলীয় খানাদানা শক্তিশালী করার জন্য জনগণের খানা কাইরে দিতে চায়। এটাই হলো পিয়ার। তো পিয়ার নিয়ে ভালো দেখা দিতে পারছে না। পিয়ার নিয়ে সবচেয়ে দুর্বল দেখা যায় টাকা লেনদেন হবে না। পিয়ার হলে যেটা হবে, সেটা ওই দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক রাতারাতি কোটিপতি হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে। প্রশ্ন করেছিলাম যে ডক্টর শফিকুর রহমান তো সিলেটে জিতবে না, তাহের ভাই তো চট্টগ্রামে জিতবে না, কিন্তু জামাতের অনেক ভালো মানুষ আছে যারা তাহের ভাইয়ের চেয়েও ভোট বেশি পাবে। জামাতে অনেক ভালো মানুষ আছে যারা ডক্টর শফিকুর রহমানের চেয়ে ভোট বেশি পাবে, মাসুদ সাহেবের চেয়ে ভোট বেশি পাবে। আমার প্রশ্ন হলো, পিয়ারে এইরকম কোন পদ্ধতি আছে কি তাদের পিয়ারে, যে শফিকুর রহমান যদি কম ভোট পায় সে এমপি হবে না, অন্য একজন জামাতের নেতা যদি বেশি ভোট পায় শফিকুর রহমানকে বাদ দিয়ে তাকে এমপি করা হবে? আছে পিয়ারে? উত্তর দিতে পারবে না। পিয়ারে আরো কি বলে, 1% ভোটও নাকি কাজে লাগে। খুব সুন্দর, 1% ভোট নিয়ে 3 জন এমপি করবে। আচ্ছা, 1% যে ভোট পেয়েছে বিভিন্ন জায়গায় 10,000 করে ভোট পাবে, 5,000 করে ভোট পাবে, তাহলে এইভাবে সে 3টে আসন অবশ্যই পাবে। তাহলে এই 1% ভোটে 3টে আসন পাচ্ছে, কোন না কোন জায়গায় সে এমপি হচ্ছে। তাহলে সেই জায়গায় একটা জেলায় টাঙ্গাইলে ধরেন মাত্র 10,000 ভোটে সে ওই জায়গায় এমপি হবে। ভালো করে বোঝেন, ওরা বলছে 1% ভোটও নষ্ট হবে না। ও যেখানে 10,000 ভোট পেয়ে এমপি হলো, সেইখানে কেউ না কেউ 1,90,000 ভোট পাইছে কিনা? পাইছে না? 1,90,000 ভোট পাওয়ার পরেও ওকে এখানে এমপি করা হবে না, ওদের পিয়ারের কারণে ওকে 10,000 ভোটে। তাহলে 1% ভোট কেন বাঁচাইতে গিয়ে 1,90,000 ভোট নষ্ট করলো কিনা বলেন? করলো কিনা? পিয়ারের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা ধারণা প্রতারণামূলক এবং ধান্দাবাজি। শুধুমাত্র দলের লাভের জন্য জনগণের অধিকার কেড়ে নিতে চায়। জনগণের জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার চায়, সেইটা তারা কেড়ে নিতে চায়। কি বলে? তাদের দাড়ি পাল্লা, পাল্লা 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 দাড়ি পাল্লা, এইটা জিতলে হয়ে গেল। অথচ এই পাল্লা পাল্লা দাড়ি পাল্লা গণপুত্রের আগে কোনো স্লোগানও দেয়নি তারা। এখন তারা পাথর দিয়ে মানুষ খুন হয়েছে, তার মধ্যে ঢুকে দেয় পাল্লা 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 দাড়ি পাল্লা। নূরের উপরে হামলা হয়েছে, ছেলের মিছিলের মধ্যে ঢুকে দেয় পাল্লা 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 দাড়ি পাল্লা। তো এইগুলো আপনাদেরকে আলোচনা করতে হবে। প্রিয় ভাইয়েরা, গণ অভ্যুত্থানের সত্যিকারের স্টেক হোল্ডার যারা, অধিকার ছাড়া যাবে না। যদি আমাদের ভোটাধিকার নষ্ট করতে চায়, আমরা সকল কারাবন্দী যারা আছে এক পাশে দাঁড়ায় যাবো।
অবশ্যই তাদের চেয়ে শক্তিশালী আর কেউ নাই। তাদের কাছে শেখ হাসিনা যেহেতু পরাজিত হয়েছে, ওই কারাবন্দীদের কাছে জামাতে পরাজিত হবে অবশ্যই। ধন্যবাদ সবাইকে।